হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো একটি পারফেক্ট স্পঞ্জ কেক, যেটি আপনি তৈরি করতে পারবেন বাড়িতেই এবং হাতের কাছে থাকা কিছু সামগ্রী দিয়ে। চলুন তবে দেখে আসি রেসিপিটি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। লাল চিনি, আপনারা চাইলে সাদা চিনি ইউজ করতে পারেন। আমি যে কাপ দিয়ে চিনি নিয়েছি ঠিক সেই কাপেই হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর কাপের পরিমাণে 1.5 কাপ ডিম, অর্থাৎ আমি এখানে 3টি ডিম নিয়েছি। এবার উপাদানগুলি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চিনি যেন সম্পূর্ণভাবে গলে যায়। আপনারা চাইলে এটা হ্যান্ড বিট দিয়েও করতে পারেন। যে কাপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপে 3 কাপ পরিমাণে ময়দা আমি এখানে দিব। আপনারা চাইলে এটি একসাথে 3 কাপ ময়দা নিয়েও মিক্সড করতে পারেন। আবার আমি যেভাবে করেছি 1 কাপ করে আলাদাভাবে দিয়ে মিশ্রণটি প্রস্তুত করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি প্রথমে পাতলা ছিল, এরপর আমি আস্তে আস্তে দিয়েছি আমার বোঝার ক্ষেত্রে যে আসলে মিশ্রণটি কি পরিমাণে ঘন হচ্ছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মিশ্রণটা যেন পাতলা না হয়। এবার আমি একে একে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, এরপর 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন। এবার আমি যে পাত্রে কেক বেক করতে দিব সে পাত্রটি রেডি করছি। আমি এখানে সিলভারের পাত্র নিয়েছি। আপনারা চাইলে বাজারে বিভিন্ন শেপের কেক তৈরির পাত্র পাওয়া যায়, আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন। আমার কাছে সিলভারের পাত্রটি সুবিধাজনক মনে হয়। আমি যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রের মাপ অনুযায়ী পেপার কেটে নিয়েছি। আপনারা চাইলে বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফয়েল পেপারগুলো, সেগুলো নিতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ তেল ইউজ করেছি যাতে আমার কেকটা ভালোভাবে উঠে আসে। কেকটা হওয়ার পর মাঝে মাঝে দেখা যায় যে পাত্রের সাথে লেগে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে চামচে আপনারা বেকিং পাউডার এবং লেবুর রস নিয়েছেন বা ভিনেগার নিয়েছেন সেই চামচে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে পাত্রটি প্রস্তুত করবেন। এভাবে পাত্রটি হালকাভাবে ঝাঁকিয়ে নেবেন যাতে ভেতরে কোনো গ্যাপ না পড়ে যায়। কেকের উপরে বাদাম কিশমিশ ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য উপাদান ইউজ করতে পারেন। এবার আমি চুলার উপরে একটি পুরাতন পাতিল বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটি আমি হালকা গরম আগেই করে নিয়েছি। এরপর কেকটি এখানে সমানভাবে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টার জন্য মিডিয়াম লো হিটে রেখে দিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আউটলুকটি। এখানে আপনার কাঠি ইউজ করতে পারেন অথবা আউটলুক দেখে বুঝতে পারবেন যে আপনার কেকটি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি কত সহজে উঠে আসলো। অনেক সময় দেখা যায় চাকু বা অন্য কোনো কিছু দিয়ে কেটে তারপর উঠাতে হয়, কিন্তু আপনি তেলটি পারফেক্টভাবে দিতে পারলেই কিন্তু এভাবে উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কেকটি একদম পারফেক্ট হয়েছে, বাজারের কেকের মতো। আপনারা চাইলে কিন্তু কেকটি একদম হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারেন। এবার আমি আপনাদের এটি কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সহজে কেটে গেল। অনেক সময় কেকটি কিন্তু হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন কেকের মিশ্রণটি পাতলা বা অতিরিক্ত শক্ত না হয়ে যায়, তাহলে কিন্তু কেকটি পারফেক্ট হবে না।